নমস্কার বন্ধুরা, শান্তির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি শান্তি। আজকে চলে এসেছি আবারও একটি রেসিপির সঙ্গে। আজকের রেসিপিটি সবার পরিচিত পনির মাঞ্চুরিয়ান। এই পনির মাঞ্চুরিয়ান রেসিপিটি আপনারা হয়তো সবাই বাড়িতে বানান, তবে অনেকেই বলেন যে রেস্টুরেন্টের মতন টেস্ট হয় না বাড়িতে বানালে। তাই জন্য আজকে আমি কিভাবে পনির মাঞ্চুরিয়ান রেসিপিটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে এইভাবে বানালে। প্রথমে নিয়ে নিয়েছি এখানে পনির এখানে আমি 250 গ্রাম পরিমাণে নিয়েছি। যেহেতু আমার বাড়িতে লোকসংখ্যা কম, সেই জন্য আমি কম পরিমাণে নিয়েছি। আপনারা যদি বেশি চান তাহলে বেশি নিলে উপকরণগুলো একটু একটু করে বাড়বে। তো এখন আমি দেখো পনিরটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে এইভাবে একটু চৌকো শেপে করে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি দেখো এইভাবে কাটতে হবে, তাহলে কিন্তু পনির মাঞ্চুরিয়ানটা দেখতে ভালো হবে, খেতেও কিন্তু ভালো হবে। তো এইভাবে একটু লম্বা শেপে কেটে নিয়ে এবার আমি এটাকে সাইড করে রেখে দেবো। এবার আমার মাঞ্চুরিয়ানের জন্য যে মশলাটা লাগবে এবং কিছু উপকরণ লাগবে সেগুলো আমি কেটে নেব। এখানে সবজির মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ, সঙ্গে নিয়েছি ক্যাপসিকাম, সঙ্গে কিছু স্প্রিং অনিয়ন নিয়েছি। এবার আমি স্প্রিং অনিয়নটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। অবশ্যই মাঞ্চুরিয়ানে আমরা স্প্রিং অনিয়ন দেব, কারণ রেস্টুরেন্ট স্টাইল করতে গেলে স্প্রিং অনিয়নটা একদমই মাস্ট দিতে হবে। তো এখন আমি একদম ছোট ছোট করে স্প্রিং অনিয়নটাকে কেটে নিয়েছি। এবার শক্ত অংশটাকে বাদ দিয়ে দিলাম। এরপরে কেটে নেব আদাটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমরা জানি চাইনিজ রেসিপিতে কোনো বাটা মশলার বেশি ইউজ হয় না, সবই কিন্তু কুচনো মশলার ইউজ হয়। তাই এখানে আমি প্রথমে এরকম আদাটাকে ছোটো ছোটো কুচি করে যতটা ছোট করা যায় ততটা কিন্তু করে নিলাম। সঙ্গে রসুন নিয়েছি এখানে 5 থেকে 6 কোয়া, সেটাকেও এরকম ছোটো ছোটো কুচি করে কেটে নেব। আপনারা সবাই বাড়িতে বানান রেসিপিটি এরকমভাবে আশা করি করেন, তাও আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি পেঁয়াজটাকেও সেমভাবে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। এরপরে যে ক্যাপসিকামটা নিয়েছি, আমি এই ক্যাপসিকামের কিছুটা অংশ নেব, পুরোটা কিন্তু এখানে আমি ইউজ করব না। পুরোটা অবশ্যই মাঞ্চুরিয়ানে দেওয়াটা একদমই ঠিক হবে না। এখন দেখুন এই কিছুটা অংশ আমি কেটে নিলাম, 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। তারপরে এটাকেও পেঁয়াজ, আদা এবং স্প্রিং অনিয়নের মতো ছোটো ছোটো কুচি করে কেটে নেব। একদম যতটা সম্ভব ছোটো করা যায় ততটাই করে নেব। এখন আমার ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে, যতগুলো লাগবে কাটার উপকরণ সবগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি পনিরটাকে ম্যারিনেশন করে নেব। পনিরটা চিকেনের মতন অত টাইম ম্যারিনেশন করে রাখার দরকার নেই, 5 থেকে 7 মিনিট আগে করলেই হবে। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, একদমই কালারের জন্য, আর একটু সামান্য ঝাল হবে। সঙ্গে দিয়ে দিলাম লবণ টেস্ট অনুযায়ী, সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ময়দা এবং দিয়ে দেবো 2 টেবিল স্পুন এখানে কর্নফ্লাওয়ার। যতটা ময়দা তার ঠিক ডবল দিলাম কর্নফ্লাওয়ার। সঙ্গে আদা রসুনের পেস্ট দিলাম ম্যারিনেশনের জন্য, সঙ্গে সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলা। এরপরে সমস্ত উপকরণগুলোকে শুকনো মাখিয়ে নেব। এর মধ্যে আমি কোনো রকম জল ইউজ করব না। এইভাবে কিন্তু মাখালে অনেকটাই কিন্তু এইভাবে আটকে যাবে পনিরের গায়ে, কোনো কিন্তু বাইরে উপকরণগুলো নষ্ট হবে না বেশি পরিমাণে। তো এখন দেখো এইভাবে একটা কোট করে নিতে হবে। এই কোটটা 5 মিনিট রেখে দিলে আরও সুন্দরভাবে কোটিং হয়ে যাবে। যেহেতু এখানে লবণ আছে, একটু জল ছাড়বে, সেই জন্য কিন্তু এটা কোটিংটা আরও ভালো হয়ে যাবে। এইভাবে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। পনিরটা যেহেতু সফট, সেই জন্য বেশি হাত দিয়ে মাখামাখি করতে গেলে এটা কিন্তু ভেঙে যাবে। তো তাই জন্য এইভাবে ঝাঁকিয়ে নিয়ে আমি এটাকে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। এখন আমি 5 থেকে 6 মিনিট পরে একটা পনিরের টুকরো তেলের মধ্যে দিয়ে দেখে নিলাম এটা ঠিকঠাক কোটিং হয়েছে কি না। দেখলাম ঠিক আছে। তারপরে আমি সমস্ত পনিরগুলো এইভাবে দিয়ে হালকা কোটিং করে এইভাবে ভেজে নেব। ভাজতে খুব বেশি টাইম নেব না, প্রায় 2 মিনিট মতো টাইম নিয়ে কিন্তু সমস্ত পনিরগুলো ভাজা হয়ে যাবে। পনিরে যেহেতু সেরকম কোনো ভাজার ব্যাপার নেই, তাও জাস্ট কোটিংটাকে একটু ভেজে নেওয়ার জন্যই কিন্তু এইভাবে মাঞ্চুরিয়ানের পনিরটাকে ভেজে নিতে হয়। সাইডের কোটিংটা একটু ভালো থাকলে খেতেও কিন্তু ভালো হয়। তো এখন আমি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের পনিরগুলো সাইডে রেখে দিয়ে আমি আবারও কিছু পনির ছিল সেটা আমি সাইড করে দিয়ে দিলাম। এবার আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলোকে আগে তুলে নেব। দেখো পনিরগুলো কিন্তু এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে 2 মিনিট পরে। এখন আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। পনিরগুলো সমস্ত তুলে নেওয়ার পরে আরও যে পনিরগুলো আমি একদম শেষে দিলাম সেগুলোকে আরও 1 মিনিট মতো টাইম নিয়ে ভেজে নিয়ে তারপরে সমস্ত পনিরগুলোকে নামিয়ে নেবো একসঙ্গে।
এরপরে এই তেলের পরিমাপটা কিন্তু আমি এই তেলে আর রান্না করব না, অন্য একটি পাত্রের মধ্যে কিছুটা তেল নিয়ে রান্না করব। দেখো পনিরটা এরকমভাবে কোটিং হয়ে গেছে। এরপরে আমি এখানে যে সসগুলো লাগবে সেগুলোকে আমি একসঙ্গে রেডি করে নিচ্ছি। এখন দেখো, এখন দিয়ে দিলাম প্রথমে আমি চিলি সস দিলাম এখানে প্রায় 2 টেবিল স্পুন মতন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সসটা দেওয়ার আগে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সয়া সস। এখানে দেখো 1 টেবিল স্পুন পরিমাণে সয়া সস নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস বা টমেটো কেচাপ যাই বলতে পারো, এটা আমি প্রায় 2 টেবিল স্পুন মতন এখানে দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন ভিনিগার। তারপরে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব আর জল দিয়ে মিশিয়ে নেব। জলটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু অনেক সময় সসটা দেওয়ার পর মশলাটা পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিলাম ভিনিগার আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার আগে আমি কিন্তু সসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি হাফ বাটি পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই দিতে হবে, কারণ কড়াইতে যখন আমরা রান্নাটা করব হাই টেম্পারেচারে হবে। এরপরে আমরা আর একটা মিশ্রণ রেডি করব, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এখানে 1 টেবিল স্পুন হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে একটা আমরা ব্যাটার বানিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে 1 টেবিল স্পুন এবং হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম, অর্থাৎ 1.5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দিয়ে এখানে জল দিয়ে এটাকে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে রেখে দেবো। এখন দেখো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো। এরপরে একটা নিয়ে নিচ্ছি প্যান। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কিছুটা পরিমাণে তেল। যে তেলে আমি পনিরটা ভেজেছিলাম ওইখান থেকে নিয়ে নিলাম তেলটা আমি এখানে যেহেতু গরম আছে সেই তেলের মধ্যে এখন দিয়ে দেবো এখানে কুচি করে রাখা আগে থেকে আদা এবং রসুন আদা দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো খুব সামান্য কাঁচা লঙ্কা। এখন আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি। আদা রসুনটাকে একটুখানি ভেজে নেব, খুব লালচে করে ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেভাবে কিন্তু ভেজে নেব। এখন আমার আদা রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কার পরিমাপটা আমি খুবই কম দিচ্ছি, যেহেতু আমার বাচ্চা খাবে। আপনারা যদি বড়রা খেতে চান তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। সঙ্গে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিচ্ছি আমি। একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মাঝারি সাইজে, সেটা আমি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার সমস্ত উপকরণগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, খুব বেশি টাইম নিয়ে নাড়াবো না, এটা একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে। এরপরে আমি আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম মশলাটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, অর্থাৎ যে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্ত উপকরণের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। এখন সমস্ত উপকরণের সঙ্গে মেশাতে প্রায় 1 মিনিট মতো টাইম নেব। মিশে গেলে এখন আমার মনে হলো যে কিছুটা পরিমাণে সয়া সস আরও একটু দিলে ভালো একটা টেস্ট আসবে এবং দেখতেও ভালো লাগবে, সেই জন্য অল্প একটু সয়া সস দিলাম, হাফ টেবিল স্পুন মতো। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের গোলাটা বা জলটা। কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার পরে দেখবেন অনেকটা ঠিক হয়ে আসবে, তখন কিন্তু খুব সামান্য জল লাগবে এখানে। যেহেতু কর্নফ্লাওয়ারের মধ্যে খুব কম পরিমাণে জল দিয়েছিলাম, সেই জন্য আরও হাফ বাটি পরিমাণে এখানে জল আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে আবারও মিশিয়ে নেব এবং একটু ফুটতে টাইম দেব। যখন ফুটে আসবে তখন কিন্তু আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এখন দেখো সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মেশানো হয়ে গেলে একটুখানি ফোটার জন্য টাইম দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে খুবই হালকাভাবে প্যাচলা দিয়ে এইভাবে মিশিয়ে নেব সমস্ত সসটার সঙ্গে। দেখো কতটা সুন্দর কালার এসছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখে প্রায় 2 মিনিট মতন এইভাবে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পনির মাঞ্চুরিয়ান। খেতে কিন্তু খুবই সুস্বাদু। যারা চিকেন খান না তারা অবশ্যই বাড়িতে এই পনির মাঞ্চুরিয়ান করে একবার খেতে পারেন। একদম চিলি চিকেনের মতন টেস্টি হয়। আর সঙ্গে কিছুটা স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন,
যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।